ফেটে গেছে বোতল। বোতল ফেটে গেছে, নামাও। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা সিম গাছে স্প্রে করব। এইজন্য আসলে দেখুন আমি নদীর কিনারে চলে আসছি। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার নদীর যে একদম মাথালে এখানে কিছু মিষ্টি আলু লাগানো হয়েছিল। দেখুন পুরোটা মিষ্টি আলু লাগানো হয়েছে। মোটামুটি যে আছে তাতে আলুর জন্য ঠিক আছে, পারফেক্ট। তো আমি চলে আসলাম নিচেই, যেখানে একবারে এটাকে বলে চন্দনা নদী। চন্দনা নদীর যে নিচেই এখানে একটা একটা বাঁধ দেয়া আছে। যে বান্দাল বা বান বলে, এই বান এখানে ভালোই মাছ পড়ে। তো দেখুন আমি এখান থেকে পানি নেবো। এই পানিটা যেহেতু এখানে স্রোত যায়, যার কারণে এই পানিটা ভালো নিজেল এবং টকটকা। কিন্তু আপনারা যারা পুকুর থেকে বা কোনো ছোট নালা থেকে পানি নেন, এই পানিটা স্প্রের জন্য ভালো না। ওখানে পানিটা খুবই বিষাক্ত থাকে। কিন্তু নদীর পানি, এখানে পানিটা যথেষ্ট ফ্রেশ এবং নিজেল টকটকা পানি। আপনারা হয়তো কিছুটা বুঝতে পারছেন পানি কতটা স্বচ্ছ। তো এখান থেকেই পানি নিয়ে আমি স্প্রে করব এখন। এখন সিমের দাম মোটামুটি ভালো এবং সিমের প্রতি সপ্তাহে একটা করে স্প্রে দিতে হয়। আসলে সঠিক সময়ে স্প্রে না দিলে পরে অ্যা সিমের বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। এখানে হয়তো ১৮ লিটার পানি ধরে তো এই ড্রামে। দেখুন ১৮ লিটার পানি আমি এখান থেকে ভরে নিব। তো আমার পানি ভরা শেষ। এখন আমি ওষুধ দিয়ে দিব। এখানে আসলে আমার এখানে একটা ভুল হচ্ছে, সেটা হাতের গ্লাভস পরে নেওয়া উচিত ছিল। কিন্তু আসলে এই মুহূর্তে আমি গ্লাভস না থাকায় আসলে এইভাবে আমাকে ব্যবহার করতে হচ্ছে। তারপরে দেখুন এটা আসলে কৃষকদের জন্য খুবই হতাশাজনক বা বেদনাদায়ক একটা কাজ। কারণ আপনার গ্লাভস ছাড়া কখনোই এই ধরনের ওষুধ ধরবেন না। যতটুকু হোক আমার হাতে এভাবে লাগবে না। তারপরও আসলে গ্লাভস পরেই কাজ করা উচিত। গ্লাভস, মাস্ক এবং মাথায় ক্যাপ, চোখে চশমা এবং ফুল হাতা ড্রেস। এটা খুব জরুরি একটা বিষয় এবং আপনারা এটা সবসময় মেইনটেইন করার চেষ্টা করবেন। আমি এই কাজগুলো একটু দ্রুত করে নেব। কারণ দেখুন আমার ওষুধ দেওয়া শেষ। আরেকটা ওষুধ দিব। উম এই ওষুধগুলো একটু ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে না নিলে ভিতরে একটু জমাট হয়ে থাকে বা হয়ে থাকতে পারে। ঝাঁকিয়ে নিলে ওষুধটা ভিতরে মিক্সার হয়ে যায় ভালো। এই কারণে আপনাকে একটু ঝাঁকিয়ে সুন্দর করে মিক্সার করে দিতে হবে। যেকোনো ওষুধ আপনি স্প্রে, কীটনাশক যাই দেন না কেন, প্রত্যেকটা বোতলে একটু সুন্দরভাবে আপনাকে ঝাঁকিয়ে নিতে হবে। তাহলে এটা স্প্রে করার জন্য খুবই ভালো। বন্ধুরা, আমার ওষুধ দেওয়া শেষ। আমি এখন সুন্দর করে আবার স্প্রের যে নলটা থাকে, এই নলটা দিয়ে একটু ভিতরে মিক্সার করে নিচ্ছি, যাতে প্রপারলি আমার ওষুধটা পানির সাথে মিক্সার হয়ে যায়। দেখুন অলরেডি সাদা সাদা রং ধারণ করে নিয়েছে। তো বন্ধুরা, আমি নদীর নিচ থেকে উঠে চলে আসছি উপরের মাথালে। এখন আমি স্প্রে করা শুরু করে দেব। দেখুন এটা পুরো আমার সিমের ক্ষেতটা। আসলে সিমের প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করা খুবই জরুরি। আর আসলে আমার এই যে ড্রামটা, এটা আপনার ম্যানুয়াল হয়ে গেছে। এটার চার্জার ছিল, কিন্তু চার্জার যে ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আবার হাতে হ্যান্ডেলিং সিস্টেম করে রাখছি। তো দেখুন এটা চাপতেও আসলে একটা বিরক্তিকর লাগে। সো আমি সামনে একটা চার্জারের আর একটা নতুন মেশিন নিয়ে নেবো চিন্তা করতেছি। দেখুন সিমের গাছ প্রত্যেকটা গাছে সুন্দর করে দিয়ে দিতে হয়। দেখুন আমি ঠিক সেভাবে দিয়ে দিচ্ছি। এবং আপনাদের কি স্প্রে যখন করবেন অবশ্যই বাতাসের দিকটা চিন্তা করবেন। যেই দিকের বাতাস তার উল্টা দিকে আপনাকে থাকা যাবে না। বাতাসের ভাইলে আপনাকে স্প্রে করতে হবে। ঠিক আছে? আপনি যদি উল্টা দিকে থাকেন, বাতাস আপনি স্প্রে করলেন, আবার উড়ে এসে সব আপনার শরীরের উপর পড়লো। এটা খুবই খারাপ জিনিস। অনেক চাষীরা আসলে এই জিনিসটা মেইনটেইন করে না। কিন্তু যারা সচেতন ব্যক্তি বা যারা নতুন কৃষিকাজের সাথে যুক্ত আছেন বা যারা একটু শিক্ষিত, তারা এই জিনিসটা খুবই মাথায় রাখে। কেননা আপনাকে স্প্রে করতে হবে, কারণ এটা তো একটা বিষাক্ত। যদিও আ মাত্রা কিছুটা কম বেশি থাকে, তারপরেও হালকা পরিমাণও যদি ভিতরে যায়, তারপরেও আপনার জন্য একটা ক্ষতিকারক দিক। এজন্য আপনাকে অবশ্যই সেফটি 100% ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আমার পাশে একটা জাংলাও আছে। জাংলাটাও আমি দিয়েছিলাম গত বছর। তো আমার জাংলাটা খুবই নড়বড় হয়ে গেছে এবং সিম খুবই ভালো সিম ধরার কারণে আসলে আমি এবছর আর কিছু করতে পারছি না। এইভাবে সিমের জাংলাটা উঠে ফেলবো আর কিছুদিন পরেই। সিম ভালো ধরার কারণে আসলে আমি জাংলাটা আর উঠাই নাই। দেখুন প্রত্যেকটা জায়গায় আমি সুন্দর করে স্প্রে করে দিচ্ছি। সুন্দর করে। দেখুন আমার মেশিনটা এখনো খুবই ভালো সার্ভিস দিচ্ছে এবং চাপ দিলে আসলে খুবই ভালো পানি বের হয় এখনো। যার কারণে আমি আসলে একটু লেট করতেছি যে কয়দিন পরেই নেই। কারণ আমার প্রধান ক্ষেত মরিচের। মরিচ, বেগুন এইটা যখন বড় হয়ে যাবে তখন আসলে আমার প্রতিদিন এমনও দিন হবে যে ৫টা ৬টা ড্রাম স্প্রে করতে হবে। তো তখন আমার আসলে এই এই হ্যান্ড ডিলিং দিয়ে আসলে কাজ হবে না। তখন আসলে চার্জারই লাগবে। এখন আপাতত দিচ্ছি। দেখুন আমার প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফুল সাজ এবং খুবই ভালো ফুল সাজ আছে। ফুল সাজ খুব ভালো থাকার কারণে আসলে আমি চেষ্টা করতেছি রেগুলার স্প্রে করে দিতে। দেখুন। আর সিম গাছ হোক বা যে গাছে হোক, আপনারা একই ওষুধ বারবার ব্যবহার করবেন না। একটু ছত্রাকনাশক, এরপরে বিষ জাতীয় কিছু এক্সচেঞ্জ করবেন, তাহলে গাছের জন্য ভালো হয়। দেখুন আমার প্রত্যেকটা গাছের কাঁদিতে কি পরিমাণ সিম আসছে, খুবই চমৎকার। আসলে যখন আমি আসি তখন আমার খুব ভালো। দেখেন প্রত্যেকটা গাছে প্রচুর ফুল সার আছে, প্রচুর। যার কারণে আমি এখন প্রতিদিন রেগুলারলি প্রতি সপ্তাহে একবার চেষ্টা করি স্প্রে করে দিতে, যাতে আমার এই ফুল সাজগুলো টিকে থাকে। দেখুন।
খুবই সুন্দর। এটা হচ্ছে নিচের যে জাংলা, সেই জাংলাটা আমি এখন উপরে প্রায় দেয়া শেষ হয়ে গেছে। এখন নিচে যে জাংলাটা আছে, জাংলাটাই আসলে আমি চেষ্টা করব এখন সুন্দর করে একটু স্প্রে করা। এবং জাংলার জন্য এখন করলাম বড় যে পাইপ, মানে আপনি যে স্প্রে করার যে ডান্ডিটা, এটা এখন খুব বড় পাওয়া যায়। প্রায় ৫, ৬, ৭ ফুট একটা পাইপ আছে, সেটার দাম আপনার বাজার মানে ৳৩০০ নিবে। আমি সেদিন জিজ্ঞেস করে আসছি কিন্তু আনি নাই। হয়তো নেক্সট টাইম আমি ওই বড় যে উম থাকে ওটা আমি নিয়ে আসবো। তো বন্ধুরা, আমার উপরে স্প্রে করা শেষ। আমি এখন নিচে চলে আসলাম। নিচে যে জানলার ইটা, দেখুন এই সাইডটাও আসলে মোটামুটি খুবই ভালো সিন ধরেছে। মানে আর জানলা স্প্রে করার সময় আসলে খুবই সতর্ক থাকতে হয়। কারণ অনেক সময় আমার জানলা আবার মাঝে, মাঝে গ্যাপ দেয়া আছে, যার কারণে স্প্রে করার জন্য খুবই ভালো। আপনারা যারা জানলায় যেকোনো ফসল করতে চান, এটা অবশ্যই মাথায় রেখে আসলে করা উচিত। ফেটে গেছে বোতল। বোতল ফেটে গেছে, নামাও নামাও। ওষুধ পড়ে গেল। হ্যাঁ। বন্ধুরা দেখুন কি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমার ড্রামের তলা যেটা, সেটা অলরেডি ফাইটে গেছে। দেখুন প্রায় শেষের দিক হয়ে আসছিল। অল্প একটু বাদ রেখে আসলে চলে যেতে হইতেছে। প্রায় এখনো ১-১.৫ লিটার মতো মানে ওষুধ গুলানো ছিল। সেটা অলরেডি পড়ে গেছে। কিন্তু আমি যখন চাপ দিছি তখনই আসলে সব ফাইটে বের হয়ে গেছে। এখন আসলে আর কোনোভাবেই দেওয়া সম্ভব না। আর মনে হয় না যে এই ড্রাম দেওয়ার কোনো কাজেও লাগবে। কারণ যেভাবে ফাটিছে, দেখুন অলরেডি পানি পড়তেইছে। আমি ট্রাই করতেছি যতই দেওয়ার, কিন্তু আসলে ওইভাবে আর দেওয়া সম্ভব হচ্ছে না। তো বন্ধুরা, আমার যেহেতু ড্রামটা ফেটে গেছে, এখন কি করবো? আসলে ভারাক্রান্ত মন নিয়ে আসলে আমার মামা-ভাগ্নে ২ জনে মিলে চলে যাইতে হবে। আর কোনো কাজ নেই। যেহেতু অলরেডি ড্রাম ফেটে গেছে, আর নতুন আরেকটা নিতে হবে। এরপর আসলে স্প্রে কার্যক্রম চলবে। তার আগে আর কোনো কার্যক্রম চলা অসম্ভব। হ্যাঁ, দেখুন এই পাশ দিয়ে একটু বাধছিল এবং আমার ড্রামের পাইপের ভিতর যেই ইটা থাকে, পানিটা থাকে, ওই পানিটা দিয়ে হালকা একটু, একটু করে চিট, চিট করে বের হতেছে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।